আপু? ওয়ালাইকুম আসসালাম। রুনাতুলি আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই কি সবকিছু দেখতে পাচ্ছেন? ক্লিয়ার এভরিথিং? একটু প্লিজ কমেন্ট করবেন। আজকে আমার এখানে দুইটা লাইভ চলতেছে। আমার আরেকটা গ্রুপ থেকে আরেকটা লাইভ চলতেছে। কোনো কারণে দুটা গ্রুপ করা হয়েছে। দুইটা গ্রুপে লাইভ চলছে। তো আমি দুইটা ফোন দিয়ে চলছে। একটু প্লিজ কমেন্ট করে বলবেন। ক্লিয়ার না? থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমার আমি যেহেতু দুইটা ফোনই, একটা ফোন আমার হাতে আছে, তারপরেও আমি একটু ওই গ্রুপটা একটু চেক করে দেখি কি অবস্থা, ওই গ্রুপে কেউ আছে কিনা আমি ঠিক জানি না। আসসালামু আলাইকুম। ওই গ্রুপে প্লিজ একটু কেউ কমেন্ট করবেন যে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আমি কমেন্ট না করলে দেখতে পারবো না, বুঝতে পারবো না। আর ওকে, আজকে আমি এখন শুরু করব। প্রথমেই আমার প্রতিটা ক্লাসে কিছু কথা থাকে যে আপনাদেরকে কিছু কথা আমি বলে নিই, কিন্তু তারপরেও যেহেতু আপনারা শুনেন না, সো আই থিঙ্ক এখন আর বলে লাভ নেই। আজকে আমি আর বেশি দেরি করবো না, আমি শুরু করবো। কারণ হাফ অ্যান আওয়ার অলরেডি আমি দেরি করে শুরু করেছি কোনো কারণে। এত কিছু সামলায় আসলে ক্লাস করানোটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য বেসিক্যালি। বেশি মানে সবচেয়ে হয়ে যাচ্ছে যেটা যে, জি ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমি কাউকে দেখতে পারতেছি না। লাইভ কয়জন দেখতেছেন? গ্রুপে আছেন মেবি 30 জন। গ্রুপে আছেন মেবি 30 জন। তো আমরা শুরু করব। আমি গ্রুপে অলরেডি রেসিপি দিয়ে দিয়েছি। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার আজকে। আই থিঙ্ক সব কিছু দেখতে পারতেছেন। তো আমাদের যেটা হচ্ছে জেলি ফ্লান চিজ কেক আর কি জেলি বাটার ক্রিম। জেলি ফ্লান চিজ কেক আর জেলি বাটার ক্রিম। তো আমাদের যেটা মেন, আমি অলরেডি গতকাল রাতে রেসিপি দিয়ে দিয়েছি। আমাদের এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জেলি পাউডার। হ্যাঁ, এই জেলি পাউডারটা কিনতে পাওয়া যাবে। এই জেলি পাউডারটা কিনতে পাওয়া যায় হচ্ছে গিয়া যে কোনো ইসে পেয়ে যাবেন আমাদের বেকিং এর দোকানগুলোতে। এটা হচ্ছে আমাদের মেন উপকরণ। আর আমাদের চিজ কেকের জন্য লাগছে, আমি ফিলাডেলফিয়া ইউজ করব। ফিলাডেলফিয়া ক্রিম চিজ। আমার এটা অনেক নরম হয়ে গিয়েছে কারণ আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছি। হ্যাঁ, চিজ কেকের জন্য আমাদের লাগবে ফিলাডেলফিয়া ক্রিম চিজ, লাগবে কনডেন্স মিল্ক, লাগবে দুধ। তো আমি এখানে ইউএসডি মিল্ক ইউজ করছি আড়ংয়ের। এটা প্রসেস মিল্ক এবং অনেক ঘন হয়ে থাকে, তো এই জন্য এটা বেটার। আর লাগবে ডিমের কুসুম। আর লাগবে ডিমের কুসুম। ঠিক আছে, আমি প্রথমে জেলি ফ্লান চিজ কেকটা করব। আমাদের দুইটা কেক করতে দুইটা মোল্ড লাগবে, যেহেতু আমাদের ভিতরে থাকবে চিজ কেক আর বাইরে থাকবে আমাদের জেলি কেক। তো চিজ কেকের জন্য আমরা যেই সাইজটা করব সেটা ডাবল। যদি ভিতরে আমরা 6 ইঞ্চি কেক করি তাহলে আমরা বাইরে জেলি কেকের জন্য নিব 8, 6 তো 8 বা 9 নিব, ডাবল নিব, নাইলে এটা সেট হবে না। দেখেন, ঠিক আছে, দেখেন এরকম নিব আমরা। এই দুইটা নিব, 8 বা 9 নিব, নাইলে এটা সেট হবে না ঠিক মতো। তো আমার এটা হচ্ছে 6 ইঞ্চির মোল্ড। আমরা চিজ কেকের জন্য নিব 6 ইঞ্চি। আর আমাদের যে বাইরে যে লাল রঙের যে জেলি কেকটা আছে সেটার জন্য 8 ইঞ্চি বা 9 ইঞ্চি নিব। এটা হচ্ছে 8 ইঞ্চি। 9 ইঞ্চি নিলে বেশি সুন্দর হয় কারণ বেশি হয়ে থাকে, কিন্তু আমি 8 ইঞ্চিতে করতেছি। একটু হাইট করতে চাচ্ছি, আমি স্প্রেড করতে চাচ্ছি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোল্ড সাইজ। যেহেতু এই দুইটা এরকম সেটিং হবে, আমাদের লাগবে এরকম মোল্ড। আর আমাদের উপকরণগুলো আমি অলরেডি ইনগ্রেডিয়েন্টস আমাদের পেজে গ্রুপে দিয়ে দিয়েছি, অ্যালবামে দিয়ে দিয়েছি। প্লিজ চেক দ্য অ্যালবাম। অ্যালবামে আমি উপকরণ এবং আমাদের কি কি টুলস লাগছে আমি সব কিছু দিয়ে দিয়েছি। রেসিপিও আছে, ওখান থেকে চেক করে নেবেন। ফার্স্টে আমরা আমাদের শুরুতেই করব যেটা, সেটা হচ্ছে জেলি ফ্লান চিজ কেকটা করব আমাদের ভিতরে।
তো সেটার জন্য লাগছে আমার, দেখেন ইউএসডি মিল্ক লাগবে 200 ml, 200 ml, আর লাগবে 3 পিস এগ ইয়োক। আমি আগে ডিমের কুসুমটা বের করে নিব, আজকে মেবি আমার এখানে অনেক আমাকে দেখা যাচ্ছে, আমি একটু 5 মিনিট আমাকে সময় দিবেন। এখানে কমেন্ট দেখা যায় কিনা এটা বন্ধ করে দেবো না, ওটা সল, শুনতেছি হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটা সল দেয়, ওটা সল দিই হবে, ফ্রি লাগে। এখানে কমেন্ট আসছে ওখানে করবো ঠিক আছে, দুইটা ফোন দিয়ে দুই গ্রুপ দেখতেছি। আচ্ছা, আমি 5 মিনিটের জন্য গেছিলাম। নার্গিস আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমি 5 মিনিট সময় নিয়েছিলাম, বললাম যে একটু আসতেছি, কারণ আমাকে বারবার আজকে ক্যামেরায় দেখা যাচ্ছে মেবি, যেটা হলো যে ক্যামেরা সেটিংটা কেমন ভাবে রয়েছে, যেহেতু দুইটা লাইভ চলতেছে, আমি বললাম দুইটা লাইভের কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমি ওইভাবে কারো কমেন্ট হয়তো এখন করতে পারবো না, লাইভ একটা একটা করে পার্ট টু পার্ট করবো যখন, তখন সবার কমেন্টে আমি পড়বো, অ্যান্সার করবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টেই শুরু করছি। আমাদের প্রথমেই আছে যে আমাদের দেখেন জেলিফ্রান চিজ কেক, এটার জন্য লাগবে আমাদের ডিমের 3টা কুসুম। হ্যাঁ, ফার্স্টেই হচ্ছে আমাদের ভিতরে যে চিজ কেকটা আছে, চিজ কেকের জন্য লাগবে আমাদের ডিমের কুসুম। তো আমার লাগবে 3টে ডিমের কুসুম। তো আমি আগে ডিমগুলোকে একটু ইয়ে করে নিই। আমি এই ক্লাসটা লাস্ট দেখছেন ভাঙা ডিম, সরি পচা ডিম, আল্লাহ মাফ করো, বিসমিল্লাহ, একদম শেষ। আমি গত 2 বছর আগে একবার এই ক্লাসটা নিয়েছিলাম, আজকে আবার প্রায় ঠিক মেবি 2 বছর পর আবার নিচ্ছি। এই ক্লাসটা সবাই এত পছন্দ, আমি জানি না কেন, মানে কেকটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ, খেতে কিন্তু অনেক টেস্টি। অনেকের ধারণা যে এটা খেতে মনে হয় মজা না, বাট এটা আসলে অনেক মজার একটা কেক। আমি পার্ট টু পার্ট যখন কাজ করব আমি সবকিছু ডিটেইলসে আপনাদেরকে বলবো, আপনাদের কোশ্চেন থাকলে করবেন, বাট আমি এখন অ্যানসার করতে পারবো না। আমি সবগুলো কোশ্চেনের অ্যানসার দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আমাকে সময় দিবেন, আমি বলবো।
আমার লাগবে ডিমের 3টা কুসুম। আমার কুসুম একটা ভেঙে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। আর যে ডিমের সাদা অংশ থেকে যাবে সেটা দিয়ে সুইস মেরাং করে ফেলবেন, আর কিছুটা দিলেই সুইস মেরাং হয়ে যাবে। যেটুকু বেঁচে থাকবে সেটা দিয়ে সুইস মেরাং করে ফেলবেন। আমি ডিমটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, ফ্যাটটা ক্লিন করে আসি। বাহ, কর্নিক পাউডার না, ওটা কর্নফ্লাওয়ার। ওটা টাইপিং এ মিস্টেক হচ্ছে, আমি সবকিছু বলবো। আর এখানে একজন আপু আছেন, আপনারা অনেকেই খুব অস্থির। আপনারা গতকালকে রাতেই আমি রেসিপি দেওয়ার পরে আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন এটা কি ওটা কি। আপু, আমি কি ক্লাসের আগে কথা বলাটা কি আমার ঠিক হবে? আপনারা একটা গ্রুপে 30 জন মানুষ আছেন, এখন আপনারা যদি পার্সোনালি একজন করে জিজ্ঞেস করতে থাকেন 30 জন মানুষকে আমি অ্যানসার দিব ক্লাস শুরু করার আগে? ক্লাসে তো আমি সবকিছু ইন ডিটেইলসে বলবোই, তাই না? তো এইগুলো বেসিক্যালি করবেন না, এগুলো করলে খুব বিরক্ত হই যে এইটা কি ওইটা কি এটা কি জিনিস। অফকোর্স আমি আপনাদেরকে সব কিছু ইন ডিটেইলসে বলবো, আমি কোনো কিছু হাতে রেখে করি না। আর ওখানে আমি যখন আসবো কর্নফ্লাওয়ারের কাজের সময় আমি বলে দিব ওখানে যে প্রিন্টিং মিস্টেক আছে, আমি দেখেছি অলরেডি, আমি দেখেছি। ঠিক আছে, আগে আমরা আমাদের মিডল ক্লাসটা রেডি করব। আমি আমাদের ডিমের 3টা কুসুম নিয়ে নিয়েছি। এই যে আমাদের চিজ কেকের জন্য 3টা কুসুম নিয়েছি। দেখেন এখানে আরো আছে 200 গ্রাম আমাদের 200 ml 200 ml। দেখেন আমাদের মিল্ক আছে 200 ml, আমাদের মিল্ক আছে। আমি আবারও রিপিট করছি, আমরা ফার্স্টে চিজ কেকটা করছি। আমার 200 ml, আমরা যখন লিকুইড কোনো কিছু ওজন করি বা বলি তখন ml বলে থাকি। এখন আপনি যদি বাসায় গরুর দুধ ইউজ করে থাকেন তাহলে গরুর দুধটা অবশ্যই জাল দিয়ে নেবেন, এবং সেটার জন্য অবশ্যই ঘন দুধ হয়, কারণ এখানে কোনো লিকুইড একদম পাতলা যে ঠেলঠেলা দুধ এটা দিয়ে কাজ করা যাবে না। এই জন্য আমরা এই দুধটা ইউজ করতেছি, ইউএসজি মিল্কটা ইউজ করতেছি, কারণ এই ইউএসজি মিল্কটা খুব ভালো এবং ঘন প্রসেস করা, সো জাল দেওয়া লাগে না আমাদের কোনো কিছুর জন্য এটা জাল দিতে হয় না, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। আমাদের দুধটা নেওয়া হয়ে গেছে। দেখেন এখানে আছে এখন আমাদের 50 গ্রাম ওয়াটার আছে, 50 গ্রাম ওয়াটার বা 1/4 কাপ বা 3 টেবিল চামচ, 50 গ্রাম বা 50 ml বা 1/4 কাপ। আমাদের লাগবে পানি, আমরা যে ঘরে খাওয়ার পানি খাই সেই পানিটা লাগবে। ঠিক আছে, সেই পানিটা আমাকে লাগবে। এই যে আমি 1/4 কাপ পানি নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেপে আমরা চুলায় এটাকে জাল করব, আর কিছু করব না। এখন দেখেন আমাদের আছে কনডেন্স মিল্ক আছে, ঠিক আছে, আর ক্রিম চিজ আছে 40 গ্রাম, সুগার আছে 50 গ্রাম, এবং জেলি পাউডার আছে দেখেন 1 টেবিল স্পুন। এখন এই যে জেলি পাউডারটা দেখছেন, এই জেলি পাউডার আর আমাদের যে 50 গ্রাম সুগার আছে, এই দুইটাকে মিক্স করে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। আমি আবারও রিপিট করছি, আমাদের যে জেলি পাউডারটা আছে, এই জেলি পাউডার আর আমাদের যে সুগারটা আছে এটার সাথে মিক্স করে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে। এটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্টেপেই আসবে, দেখবেন জেলি পাউডারটা, এবং প্রতিটা স্টেপেই আমরা জেলি পাউডার আর সুগার একসাথে মিক্স করে অবশ্যই 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখেন এখানে আছে আমার জেলি পাউডার আছে 1 টিএসপি, মানে 1 চা চামচ। একটু জোরে বললে ভালো হয় আপু, এর থেকে জোরে কথা বলতে পারতেছি না, আপনি হেডফোন লাগান। এই রুমটা একটা বদ্ধ রুম, এর থেকে জোরে জোরে কথা বলা তো আপু সম্ভব হচ্ছে না। হেডফোন লাগিয়ে শুনেন আপু, অনেক জোরে কথা বলছি।
আপু ফুল ভলিউমে আছে আমার ফোনটা, এখন আর এর থেকে জোরে কথা বলা সম্ভব না, তাহলে তো আমার গলা ইয়ে হয়ে যাবে, গলায় ব্যথা পাচ্ছি আমি নিজে অলরেডি। আপনারা একটু কষ্ট করে হেডফোন ইউজ করেন, একটু কষ্ট করে আপুরা হেডফোন ইউজ করেন, ওকে? দেখেন 1 চা চামচ আছে আমাদের জেলি পাউডার। আচ্ছা, এটা হচ্ছে যে হালাল, আমাদের যেহেতু হালাল আর হারামের ব্যাপারটা চলে আসে, এটা হচ্ছে ফিশ জেলি পাউডার, বিভিন্ন রকমের জেলি পাউডার পাওয়া যায়। তো আমরা যেহেতু মুসলমান, আমরা হারামটা খেতে পারবো না, হালালটাই খাবো, এবং এটা প্যাকেটের গায়ে হালাল লেখাই থাকে, আর এটা হচ্ছে ফিশের। এখন কেউ প্লিজ কোশ্চেন করবেন না যেটা আগার আগার দিয়ে করা যায় কিনা, চায়না গ্রাস দিয়ে করা যায় কিনা। না, আগার আগার দিয়েও করা যাবে না, কোনো প্রকার কোনো চায়না গ্রাস দিয়ে করা যাবে না। আমি আবারও বলতেছি, কেউ এই কোশ্চেনটা করবেন না যেটা পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে আগার আগার বা চায়না গ্রাস দিয়ে করা যাবে কিনা। না, চায়না গ্রাসও ইউজ করা যাবে না, আগার আগারও ইউজ করা যাবে না। ভালোভাবে শুনবেন লাইভ, আমি 2বার রিপিট করছি। সো নেক্সট টাইম যারা মাঝখান দিয়ে ঢুকবেন লাইভে, তারা না শুনে এই কোশ্চেনটা করবেন না, কোশ্চেন করলে আমি অ্যানসার করব না। ওয়ালাইকুম আসসালাম সোমাপু। এই যে শুরু হয়ে গেছে ফস্টার ক্লার্কের জেলো পাউডার। জেলো পাউডার আলাদা, আর এটা জেলি পাউডার আলাদা। বারবার বলে দিলাম, শুনেন লাইভটা আপু, যে এটার জন্য আপনাকে এই জেলি পাউডারটাই লাগবে। আপনি কোনো ফস্টার ক্লার্কের জেলি পাউডার বা জেলি, আমি বারবারই বললাম যে অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না, আগার আগার বা চায়না গ্রাস বা এই ধরনের কোনো কিছু ইউজ করতে পারবেন না, সেটা দিয়ে জমবে না, কাজও হবে না। এইটাই আপনাকে ইউজ করতে হবে আপু। এটা নন ফ্লেভার, আর ওই জেলাটিন আলাদা, এটা জেলাটিন না, এটা জেলো পাউডার। আর আপনি যেটা বলতেছেন এটা ফ্লেভার জেলো পাউডার। ওগুলো দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? ওগুলো দিয়ে কোনো কাজ হবে না আপু। লাইভে থাকেন, শুনেন, ক্লিয়ারলি বলে দিব। মনে হয় না যে এরপরে আপনারা বুঝতে পারবেন না, এরকম কিছু না। দেখেন আমি 50 গ্রাম এখানে সুগার নিব, আমি 50 গ্রাম সুগার নিব। আমরা ঘরে যে রেগুলার সুগার খাই সেই সুগারই নিব, অন্য কোনো সুগার না। ওকে, নেওয়ার পরে আমরা এটাকে একটু জাস্ট মিক্স করে রেখে দিব 5 থেকে 10 মিনিট, মিনিমাম 10 মিনিট আপনাকে এটা রেস্টে দিতেই হবে। আপনি সব সময় এই জেলি কেক বা জেলি ফ্লান চিজ কেক, আমি ফার্স্টে লাইভের প্রথমে বলে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের মেন উপকরণ। এই জেলি পাউডারটা আমাদের মেন উপকরণ, এটা হচ্ছে নন ফ্লেভার, ঠিক আছে? এইটা ইউজ করতে হবে, এটা ছাড়া অন্যটা ইউজ করলে কোনোভাবেই কাজ আসবে না, ভেঙে যাবে আপনার জেলি কেক, জমবে না। লাইভের প্রথমেই বলেছি। ওয়ালাইকুম আসসালাম রুমা আপু, কেমন আছেন? তো আমরা জেলি পাউডার আর আমাদের যে সুগারটা আছে সেটা মিক্স করে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। রেস্টে না দিলে এটা হবে না। এবার দেখেন আমাদের আছে কনডেন্স মিল্ক। আমি আপনাদের সামনে ক্যান ওপেন করছি। আমাদের লাগবে মাত্র 3 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, ইজ আপ টু ইউ। এবার এটার জন্য আবার বললেন না যে না আমি কনডেন্স মিল্ক খাবো না, সুগার কতটুকু দিব। আমি সুগার দিয়ে শিখি নাই, তো আমি জানি না। আপনারা যদি নতুন রেসিপি ইনোভেশন করতে চান, আপনারা করে আমাকে জানাবেন, সেজন্য আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করব। ওয়ালাইকুম আসসালাম শম্পা আমিন আপু। আমি নিব কিন্তু ইয়েটা পরে নিব। এখন দেখেন আমাদের আছে ক্রিম চিজ আছে 40 গ্রাম, ক্রিম চিজ 40 গ্রাম। আমি ফিলাডেলফিয়া ইউজ করতেছি, আপনারা চাইলে এলমারি ইউজ করতে পারেন বা আদার্স অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, কিন্তু ফিলাডেলফিয়া ইজ দ্য বেস্ট, কারণ এটার টেস্ট খুব ভালো আসে। এলমারি একটু সল্টি হয়, আমি এই জন্য ইউজ করি না। এলমারি একটু সল্টি হয়, এই জন্য আমি ইউজ করি না।
যে ক্রিম চিজ আছে 40 গ্রাম, আমি সেটা নিয়ে নিব। এটাতে খুব কম ক্রিম চিজ লাগে, খুবই কম, অ্যামাউন্টটা খুবই কম, কিন্তু এইটা খেতে না খুব মজা। যদি 1-2 গ্রাম বেশি দিতে চান দিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আবার তখন আবার একটু জেলির পরিমাণ বেড়ে যায়, কারণ আপনি যদি জিনিস কোনো কিছু বাড়ান তখন কিন্তু জেলির পরিমাণটা বাড়াচ্ছেন না। 1-2 গ্রামই ওকে, তাই বলে আমাকে 50 গ্রাম দিয়ে দেন না, তখন কিন্তু এটা সহজে সেট হবে না, তখন কিন্তু এটা সহজে আর সেট হবে না। এখন দেখেন আমরা এরকম একটা পাতিল নিব, ঠিক আছে? পাতিল নিয়ে প্রথমে ডিমের কুসুম, এই যে আমাদের যে ডিমের কুসুম ছিল, আমরা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন এর ভিতরে দিয়ে দিব আমাদের যে 200 গ্রাম দুধ আছে, হ্যাঁ 200 ml যে দুধ, এই দুধটা দিয়ে দিলাম। এবং দিয়ে দিব আমাদের যে পানি, ওকে, এবং দিব আমাদের যে কনডেন্স মিল্ক আছে, সেই 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক আমরা এটার ভিতরে দিয়ে দিব। 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে আমরা এটা চুলায় একটু বয়েল করব। এই যে 1 2 and 3। আমাদের কনডেন্স মিল্কটা লাগবে না, আমি এখান থেকে যা যা লাগতেছে না আমি সবকিছু সরিয়ে দেন একটা একটা করে কাজ করব। আমাদের ক্রিম চিজও লাগবে না। ক্রিম চিজটা কোথায় স্টোর করবেন এটা হয়তো কোশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে যে ক্রিম চিজ আমি ডিপে রাখি। বেসিক্যালি আমি ক্রিম চিজটা ডিপে রাখি, যেহেতু আমি এটা প্যাকেট থ্রো করে ফেলছি, আমি এটাকে এখন ভালোভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে আমি ডিপে রেখে দিব। আমি এটাকে এখন ডিপে রেখে দিব, আমার যখন আবার প্রয়োজন হবে আমি বের করব, এবং রুম টেম্পারেচারে আসা না পর্যন্ত আমি বাইরে রাখবো। রুম টেম্পারেচারে আসলে পরে আমি নিয়ে কাজ করব। এই যে আমি এভাবে করে রেখে দিচ্ছি ডিপে। এখন আমরা আমাদের যে, ওয়ালাইকুম আসসালাম জান্টু পাখি, ওরে কেমন আছিস সোনা? আচ্ছা, এখন আমরা আমাদের যে ইয়েটা আছে ভিতরে যে বিস্কিটটা আছে সেটা শুরু করছি আমি। দেখেন আমাদের এরকম একটা 6 ইঞ্চির মোল্ড লাগবে, এবং এটার ভিতরে কোনো প্রকার কোনো তেল বাটার কোনো কিছু ব্রাশ করা লাগবে না, কোনো কিছু করতে হবে না। এটার ভিতরে আমরা সেট করব, এটা নিচে থেকে বের হয়ে আসবে। তো আমি একটা চুলা নিয়ে নিচ্ছি, আপনারা যেই চুলা ইউজ করেন করেন, আমি আমার সব বের করে নিলাম। এটা ফ্লেম খুব বেশি হাই রাখা যাবে না, দেখেন আমি ফ্লেমটা কিন্তু খুব আস্তে রেখেছি, একদম ফুলে দেই নাই, আমি ফ্লেমটা খুব আস্তে রেখেছি, আই থিংক দেখা যাচ্ছে। এখন আমাদের যে ডিমের কুসুম, কনডেন্স মিল্ক, পানি এবং যে দুধ, এই 3-4টা জিনিস একসাথে নিব, নিয়ে আমরা আস্তে আস্তে এটাকে এখন জাল করব, এবং সেটা খুব লো হিটে থাকবে, খুব বেশি হিটে থাকবে না, এবং এটা অনবরত আমরা নাড়তে থাকবো, কারণ আমাদের এখানে ডিমের কুসুম আছে, ঠিক আছে? আমাদের এখানে কি ডিমের কুসুম আছে, যদি আমরা এরকম নাড়তে না থাকি এটা জমাট বেঁধে যাবে,
হালকা গরম হলেই আমরা আমাদের ক্রিম চিজটা দিয়ে, এটা একটু হালকা গরম হলেই আমরা আমাদের ক্রিম চিজটা দিয়ে ইয়ে করব। প্যাকেট খোলার পর ডিপে রেখে কতদিন আপু? প্যাকেট খোলার পরে আপনার যতদিন আপনি ইয়ে করতে পারবেন সেটা যত দ্রুত সম্ভব শেষ করবেন, কারণ এটা একটা টেম্পার থাকে। কারণ এমনি যে জিনিসটা বাইরে থেকে আসে, আমার যেহেতু লাগে আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জিনিসটা। এটা যখন একটু দেখবো যে হালকা গরম হচ্ছে, হালকা বলক টাইপ আসছে, তখন আমরা আমাদের যে ক্রিম চিজটা আছে এটার ভিতরে দিয়ে দিব। এটা হালকা একটু গরম হয়ে গেছে, এখন আমাদের যে ক্রিম চিজ আছে আমি ক্রিম চিজটার মধ্যে দিয়ে দিচ্ছি। ক্রিম চিজটা দিয়ে ভালোভাবে আমরা নাড়তে থাকবো, এটা উইক দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। আইদার এটা জমাট বাঁধা শুরু করে দিবে, এবং ক্রিম চিজটা যখন গলে যাবে তখন আমরা আমাদের যে সুগার ছিল 50 গ্রাম আর আমাদের যে জেলি পাউডারটা ছিল 1 চা চামচ মিক্স করে রেস্টে রেখেছিলাম, আমরা এটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। এক সাইডে দিব আর এক সাইডে নাড়বো স্লোলি, হ্যাঁ, এক সাইডে দিব আর আরেক সাইড দিয়ে নাড়তে থাকবো। এখন কথা হচ্ছে যে এটার ভিতরে কোনো প্রকার কোনো আপনি এসেন্স দিলে দিতে পারেন, আপনি চাইলে ব্যানানা এসেন্স দিতে পারেন, চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। বেসিক্যালি আমি যার কাছে শিখেছিলাম ওয়াং এর কাছে, ও ব্যানানা এসেন্সটা ইউজ করেছিল। ওয়াং এটাতে বারবারই ব্যানানা এসেন্স ইউজ করেছিল, তো আমি এখানে আজকে লিচির ফ্লেভার ইউজ করছি। আমি এই যে ফ্লেভার দিচ্ছি লিচি, ঠিক আছে, আমি ফ্লেভার দিচ্ছি লিচি, আমার কাছে লিচিটা ভালো লাগে। তো এটা অনেক হার্ড হয়ে থাকে, খুব স্ট্রং, তো আমি কয়েক ফোঁটা দিচ্ছি। আপনারা যদি ভ্যানিলা ইউজ করেন তাহলে হাফ টিস্পুন দিয়ে দিতে পারেন, কারণ ক্রিম চিজের নিজেরই একটা সুন্দর ফ্লেভার আছে, তো অন্য কোনো ফ্লেভার আমার কাছে বেসিক্যালি ভালো লাগে না। যেহেতু আমি চিজ কেক খাচ্ছি, ক্রিম চিজের একটা গন্ধ, ক্রিম চিজের নিজেরই একটা সুন্দর স্মেল আছে, যেহেতু ডিমের কুসুম আছে, সেই ব্যাড স্মেলটাকে সরানোর জন্য, সেটা যেন আমাদের নাকে না আসে বা গন্ধটা যেন না লাগে, সেই জন্য আমরা কিন্তু ফ্লেভার ইউজ করে থাকি ডিমের গন্ধটাকে কাটানোর জন্য। আমি এখানে অলরেডি লিচি ফ্লেভার ইউজ করেছি, আর আমাদের এখন আস্তে আস্তে আমি এক সাইড দিয়ে দিব আর আরেক সাইড দিয়ে নাড়তে থাকবো, একসাথে দিব না, ধাপে ধাপে যে না সেরকম না, স্লোলি দিব আর নাড়তে থাকবো। সুগার আর জেলি পাউডারটা দেওয়ার পরে যখন আমাদের সুগারটা ডিসলভ হয়ে যাবে, টোটালি সুগারটা ডিসলভ হয়ে যাবে, তখন আমরা আমাদের পাত্র থেকে নামিয়ে মোল্ড করে ফেলবো, মোল্ডে দিয়ে দিব। ওকে, আমি আরেকটু দিচ্ছি। ওকে, এখন আমরা একটু জালটা বাড়িয়ে দিব, জাস্ট একটা বলক আনার জন্য। যেই একটা এরকম বলক আসবে আমি ফট করে নামিয়ে দিব, একটা বলক আসার সাথে সাথে আমি নামিয়ে দিব। ঘন হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন
একটা সরিয়ে দিয়েছি, দেখেন এটা অনেক ঘন হয়ে আসছে। এখন কি করব, আমাদের যে মোল্ডটা ছিল 6 ইঞ্চি, আমি এটার ভিতরে ঢেলে দিয়েছি। এটা আমাদের ফ্রিজে রাখা লাগবে না, এখন একটু ঠান্ডা হলে তারপরে দিব, কারণ এটাতে জেলি পাউডার আছে, সো রুম টেম্পারেচারে আসলে এমনিই ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন অলরেডি ঠান্ডা হওয়া শুরু করেছে বা জমে যাওয়া শুরু করেছে। এই যে আমি আর এটা দিব না, যদি দেই তো আমাদের এটা উপর থেকে যখন আমরা সেট করব দেখতে ভালো লাগবে না। আমি এটাকে এখন আর ওইভাবে নড়াচড়া করব না, এটাকে এক সাইডে রেস্টে রেখে দিব, এক সাইডে একদম রেস্টে রেখে দিব। হ্যাঁ, আমি যদি এটাকে খুব বেশি হিলাডুলা করি তো সেট হতে যাবে না, আমি এই যে এক সাইডে এখন রেখে দিচ্ছি। দেন এখন আসেন আমাদের না মুনির আপু, আমি এটাতে কোনো তেল বাটার কিছু ব্রাশ করিনি, প্রথমেই বলেছি। হ্যাঁ, আমি এটাতে কোনো তেল বাটার কোনো কিছুই ব্রাশ করিনি আপু। এখন আসেন আমাদের মেক জেলি, এটা যে জেলিটার উপরে সেট হবে সেটা তৈরি করব। এটা তো আমাদের গেল ক্রিম জেলি কেক, সরি ক্রিম চিজ, যেটা চিজ কেক যেটা গেল। হ্যাঁ, যেটা আমাদের ভিতরে যে চিজ কেকটা, সেই চিজ কেকটা গিয়েছে। এখন বাইরের যে জেলো কেকটা আছে আমাদের, সেই জেলো কেকটা তৈরি করতে হবে। সেই জেলো কেকের জন্য লাগবে আমাদের সুগার লাগবে 250 গ্রাম, আর জেলি পাউডার লাগবে আপনার 1 প্যাকেট। এরকম একটা ফুল প্যাকেট লাগবে আপনাদের জেলি পাউডার। হ্যাঁ, আর সুগার লাগবে 250 গ্রাম, আর লাগবে বয়েলড ওয়াটার 1600 গ্রাম। 1600 গ্রাম লাগবে বয়েলড ওয়াটার। বয়েলড ওয়াটারটা এই কারণেই লাগবে যেহেতু আমরা এটা সেট করব, তার আগে আমাদের যে সুগার আছে, আমি বারবার বলছি আমাদের এই রেসিপিতে আমাদের সুগারের সাথে আর এই জেলি পাউডারের সাথে একটা কানেকশন আছে। সেটা হলো যে অলওয়েজ আমরা এটা মিক্স করব সুগার আর জেলি পাউডার, এবং সেটাকে এক পাশে রেখে দিব ফর সেটিং এর জন্য। ওটা যদি রেস্টের জন্য, যদি রেস্ট না পায় এবং সুগারের সাথে যদি ভালোভাবে আপনাদের জেলি পাউডারটা মিক্স আপ না হয় বা মিক্সিং না হয়, তাহলে কিন্তু কাজ করবে না, দেখা যাবে যে অনেক সময় সেট হতে চায় না কেকটা। তো দেখেন আমাদের এখানে সুগার আছে 250 গ্রাম। আচ্ছা, আমি কি যে লাইভটা কেটে দিয়ে করব, আই থিংক সেটা বেটার ছিল আমাদের, যে চিজ কেকের পার্ট বলে রেখে দিতাম, চিজ কেক পার্ট বলে তারপরে এখন আসতাম যে জেলি কেক, এরকম করলে কি ভালো হতো নাকি? কিছু একটা বলেন, আমি তো আপনাদের ওইভাবে কারো কমেন্ট করতে পাচ্ছি না আজকে, এই জন্য। বুঝিনি আপু, কি দেখা যাচ্ছে না আপু, কি দেখা যায়নি, আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা, আমি এখানে লাইভটা শেষ করে আবার আসতেছি।